আমরা শীতকালে দেখলাম যে ছবির বড্ড বেশি ভিড়। এটা তো প্রোডাকশন ডিসাইড করে, এটা তো আমি ডিসাইড করি না। আমার ইচ্ছা ছিল সবসময় ফেলুদা শীতকালে রিলিজ হোক, কিন্তু ওরাই বললো যে এবারে যাওয়াটা ঠিক হবে না, কারণ ভীষণ ভিড় আছে, আমরা যদি গরমের ছুটিতে যাই। তো আমি দেখলাম যে ঠিক আছে, মানে গরমের ছুটির স্প্যানটা অনেক বেশি, মানে শীতের ছুটির স্প্যানটা যতটা কম, কাজেই সেটা আমার মনে ধরলো। আর আমরা এমনিতেও তোমার ঠিক সময় রিলিজ করতে পারতাম না, একটু তাড়াহুড়ো হতো যদি শীতকালে রিলিজ করতাম। কাজেই একটু রয়েছে গরমকালে রিলিজ হচ্ছে ভালো। তিওয়ারি আমাকে এও জানালেন যে তিনি তার পার্টনারকেই সন্দেহ করেন। लेकिन क्या मैं ये जान सकता हूँ कि आपने मुझे यहाँ क्यों बुलाया? I need protection from Tiwari. অনেক বেশি মগজাস্ত্র একটা ব্যাপার রয়েছে, এবং অ্যাকশন যে খুব একটা বেশি আছে তা নয়, কিন্তু এত চরিত্র আছে বলে খুব দ্রুত গতিতে ছবিটা চলে আর কি। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে তোমার মানে এখানে হিন্দি, বাংলা, ইংরেজি একটা প্যান ইন্ডিয়ান একটা লুক এসছে, কারণ অনেক চরিত্র আছে অবাঙালি, কাজে তার সঙ্গে হিন্দি টিন্দিতে এসে গেছে। কাজেই ওই দিক থেকে খুব একটা ইন্টারেস্টিং চেহারা নিয়েছে ছবিটা, প্রচুর চরিত্র সেটা তো আছেই। কাজেই আমরা অপেক্ষা করে আছি কিরম ভাবে লুকারে না। গাওয়াঙ্গির যে শারীরিক বল, মানে অবভিয়াসলি একটা কিছু তো জিনিস হবেই, সোনার কেল্লা তো করে ফেলে আসবেই, তো সেটা নয়। তবে আমার অভিনবের সঙ্গে কাজ করে একটাই জিনিস মনে হয়েছে, ওর সঙ্গে আমি আগেও কাজ করেছি, হত্যাপুরীতেও একটা ছোট্ট রোল করেছিল, এবং এই ছোট্ট রোল, একদিনের রোল, ও আগে কোনোদিন ক্যামেরা ফেস করেনি, এবং অত্যন্ত ইন্টেলিজেন্ট বলে আমার মনে হয়েছিল, এবং টেকনিক্যালি খুব অ্যালার্ট, যেটা সচরাচর আমি টেকনিক্যালি অ্যালার্টটা বেশি আমি দেখতে পাই, মানে ক্যামেরাটা বোঝে, ওই 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 ব্যাপারটা এই বয়সেই। শ্রীমান জ্যোতিষ্ক, ওর কাছে কি কোনো টাকা পয়সা আছে? আছে। কত টাকা আছে তুমি বলতে পারবে? 610। ম্যাজিক তো আমি অনেক রকমের দেখেছি, কিন্তু সব ম্যাজিক এবার সিনেমাতে দেখা যাবে। আর আমি নিজেও একটা ম্যাজিক, আর ও আমার শুটিং করতে গেলে খুবই ভালো অভিজ্ঞতা। আমি প্রত্যেকটা শটে আমি খুব খুশি হয়েছি। এন্ডে ক্লাইম্যাক্স সিনে আমি আটকে থাকি, তখন ফেলুদা এসে আমাকে বার করে, সেটা আমার সবচেয়ে ভালো লাগে ফেলুদার সাথে। নয়ন ইজ ইন গ্রেট ডেঞ্জার, তার যাতে কোনো অনিষ্ট না হয় এটা দেখার ক্ষমতা তোমাদের নেই। যারা নয়ন রহস্য পড়েছে, আমরা যারা ছোটবেলা থেকে নয়ন রহস্য, সত্যজিৎ রায়, ফেলুদা জেনে বড় হয়েছে, তারা জানে আমার চরিত্রটার নাম হচ্ছে সুনীল তরফদার, ম্যাজিশিয়ান। আমার শোয়ের নাম চমকদার তরফদার। এবং নয়নের যে বিশেষ ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাটা প্রকাশ পায় আমারই ম্যাজিক শোতে, কারণ নয়নের বাবা আমার কাছে এনে রাখে তাদের আর্থিক সমস্যার জন্য, এবং যখন এই ক্ষমতাটা বুঝতে পারি ওর মধ্যে যে স্পেশাল একটা এবিলিটি আছে, সেই ক্ষমতাটা আমি ট্রাই করি আমার ম্যাজিক শো এর মধ্যে স্পেশাল আইটেম হিসেবে রাখার জন্য। এবং সেটা দেখে প্রথমবারে বেশ কিছু সমাজের মানুষ এগিয়ে আসে, যারা এই ক্ষমতাটা তাদের কার্যোদ্ধারের জন্য কাজে লাগানোর জন্য। I'll give you $50,000 immediately. অর্থাৎ আই ওয়ান্ট জ্যোতিষ্ক। আমাদের ওই যে গলিতে 3 জন ম্যাজিশিয়ান ছিল। তা একজন ভদ্রলোক ছিলেন, তার নাম বাবুদা। সে বাবুদা আমাদের ডিরেক্টর বাবুদা। এবার সে একটা দোকান চালাতো ছোট, কিন্তু তার ম্যাজিক দেখানোটাই হচ্ছে যে তার প্রফেশন ছিল। তার কাছে ম্যাজিক দিয়ে কিন্তু মূলত আমি ম্যাজিকের প্রতি আকৃষ্ট হয়েছিলাম। শুধু তাই নয়, তার যে গুরু ছিলেন মার্কাসটা বলে একজন বাঙালি খ্রিস্টান ভদ্রলোক, তিনি আরেকটু নাম করা ম্যাজিশিয়ান ছিলেন। সেই সময় তিনি সারা ভারতবর্ষ ঘুরে ম্যাজিক দেখাতেন মার্কাসটা। তার কাছে আমি নাড়া বেঁধে ম্যাজিক শিখেছি। মহাবলীপুরমের ওই পাহাড়ে ওঠা আর ওই গরম নামা বেশ কষ্টের ব্যাপার হয়েছিল, এবং ওইটাই আর কি। কিন্তু ওই কষ্টগুলো কি জানো তো, যে পরে যখন ছবিটা দেখি তখন এটাকে এত ভালো লাগে যে ওই সময় আমরা ওইগুলো করেছিলাম, ওখানে পায়ে কাঁটা ফিরে গিয়েছিল, সেটা যখন পরে মনে পড়ে তখন সত্যি খুব ভালো লাগে যে পরিশ্রমের একটা দাম পাওয়া যাচ্ছে। কি করার কথা ভাবছেন? ভাবছি না, স্থির করে ফেলেছি, দক্ষিণ ভারত যাব, চেন্নাই দিয়ে শুরু। লাস্ট যা ফেলুদা হয়েছে সেটার পর আর কন্টিনিউ তো সেরকম করে একটা কোনো পেয়ার নিয়ে তো হয়ে ওঠেনি। তো ফাইনালি আমাদের ফেলুদাটার 3 জনেই আর কি একদম সেট হয়ে, প্রথমে হত্যাপুরী, দেন নয়ন রহস্য। সো খুব ভালো লাগছে এবং প্রচন্ড এক্সাইটেড, কারণ আগেরটা তো তাও পুরী অব্দি ছিল, এটা এবার চেন্নাইতে যাওয়া। তো কলকাতা চেন্নাই জমজমাট ভাবে আমাদের শুটিং, গল্পটাও এত ইন্টারেস্টিং। তো আমরা সবাই মিলে খুব জমজমাট ভাবে শুট করেছি, এবং
আশা করছি যে এবার তো আরো ভালো লাগবে, কারণ প্রথমবারের টাইমে যেটুকু হয়তো বন্ডিংটা তৈরি হতে লাগে সেটার সময় আমরা ভালো রেসপন্স পেয়েছি যে হ্যাঁ অন স্ক্রিন বন্ডিংটা খুব ভালো লাগছে ফেলু তোপসে জটায়ু। বাট এইবার চেষ্টা করেছি আরো যাতে ভালো লাগে, মানুষ যাতে তিনজনকেই সমানভাবে পছন্দ করে। তো হোপফুলি হয়তো, বাট খুব শিগগিরই নয়, কিন্তু হয়তো আসবে, এই তিনজন মিলেই আবার নতুন ফেলুদা নিয়ে আসবে। একটা মানে বাবুদা বলছেন একটা যে স্পেশাল গেস্ট অ্যাপিয়ারেন্স মানে বিশেষ একটা চরিত্র আমার মানে এইটুকু বলতে পারি যে বাবুদার সঙ্গে অনেক বছরের সম্পর্ক হয়ে গেল, 7টা ছবি একসঙ্গে। তো সেইটা মনে হয় যে ছবিটার অংশ হতে পারে, কারণ এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আমার পরিবারের ছবি আছে আর কি। হয় না একটা একজনের সঙ্গে কাজ করতে করতে একটা সত্যি পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে। এর মন থেকে বলছি যে এরকম নয় ইন্ডাস্ট্রি আমার পরিবার ইত্যাদি এসব বলছি না, কিন্তু এইটুকু বলতে পারি যে এতদিনের সম্পর্ক রিলিজ থেকে তারও আগের থেকে একটা সম্পর্ক খুবই ভালো লাগে যখনই ছবি রিলিজ হয়। আর গরমের ছুটিতে আবার ছোটদের জন্য আসছে আর কি, গরমের ছুটিতে তারা উপভোগ করতে পারবে। বাইরে যা গরম, একটু হলের ঢুকে ঠান্ডা হয়ে ঠান্ডা মাথায় ফেলুদার রহস্য উদ্ঘাটন দেখতে পাবে। এইটা আমারও কোথাও মনে হচ্ছে যে খুব ভালো সময় রিলিজ হচ্ছে এবং খুবই অধীর আগ্রহ নিয়ে আমি অপেক্ষা করছি। আমার ভেতরে লুকিয়ে থাকা কৈশোর মনটা অপেক্ষা করছে কখন ফেলুদা দেখতে পাবো। শতাংশে একাংশ আপনাদের। সো এইবার আমরা চেষ্টা করেছি যে আমরা যেন আরো বেশি ফেলুদা জটায়ু তোপসে উঠতে পারি, আরো ভালো করে কাজ করতে পারি। ওই চাপটাকে সাইডে সরিয়ে এবার ভালো করে আরো যেন ভালো অভিনয় হয়, ভালো কাজ হয়, সেইটা করার চেষ্টা হয়েছে। গল্পটা তো ফেলুদা গল্প আমরা সবসময় পড়েছি আর বারবার পড়ি। তো যখন আমাদের ডিসাইড হয়েছিল যে নয়ন রহস্য করা হবে, ডেফিনেটলি আমি একবার পড়েছি। এরপর আমি স্ক্রিপ্টই পড়েছি, আর স্ক্রিপ্টের বাইরে কিছুই করিনি। একবার গল্পটা পড়েছি, এরপর স্ক্রিপ্ট পড়েছি। আর বাকি যেরকম হত্যাপুরীতে ছিল বা আমি যে কোনো ছবি এইভাবেই করি, হলো আমি ডিরেক্টরের হাত ধরেই এগোনোর চেষ্টা করি। কারণ আমার মনে হয় একটা সিনেমা বা একটা চরিত্রকে নিয়ে ডিরেক্টরের যতটা ভিশন থাকে সেটা ম্যাক্সিমাম, সেইটার কাছাকাছি পৌঁছতে হবে অ্যাজ অ্যান অ্যাক্টর। ওটা থেকে একটু একটু তুমি অ্যাড করতেই পারো, কিন্তু ইউ হ্যাভ টু মিট দ্য ভিশন অফ দ্য ডিরেক্টর।